আমরা বসে আছি হাওড়া স্টেশনে বড় ঘড়ির নিচে। রাত 8টায় বিভূতি এক্সপ্রেস বা যোগীরাজ এক্সপ্রেসে আমরা রওনা হব বেনারসের উদ্দেশ্যে। হাওড়া থেকে রাত 8টায় যোগীরাজ এক্সপ্রেসে চড়ে আমরা পরের দিন সকাল 9:30টায় এসে পৌঁছালাম বেনারসে। শ্রাবণ মাস, তাই যোগীরাজ এক্সপ্রেসে আপনারা দেখছেন ভক্তের ঢল চলেছে বেনারসের উদ্দেশ্যে। বেনারসে আমাদের ট্রেন এসে পৌঁছালো ঠিক সকাল 9:30টায়। স্টেশনের বাইরে এসে আমরা শীঘ্র যাওয়ার টোটো ধরলাম, জনপ্রতি 20 টাকা। আমাদের নেক্সট গন্তব্যস্থল বেনারস ভারত সেবা আশ্রম সংঘ। এখন ঘড়ির কাঁটা ঠিক সকাল 10টায়। আমরা এসে পৌঁছালাম বেনারস ভারত সেবা আশ্রম সঙ্গে। সামনে দেখছেন খুব সুন্দর প্রণবানন্দ মহারাজজির মন্দির, পাশে অফিস রুম। মহারাজ আমাদেরকে 3 তলায় 209 নম্বর রুম দিলেন, লিফটের সুবিধা আছে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ টয়লেট বাথরুম। খুব সুন্দর ঘর, ভাড়া হচ্ছে 400 টাকা ডেলি। আমরা 5 দিনের জন্য এখানে রুম বুক করলাম, কারণ এখানে থেকেই আমরা বেনারস দর্শন করব। আর এখানে খাবারও খুব সুন্দর ব্যবস্থা আছে, প্রসাদ, রাইস ডাল সবজি নিরামিষ, 60 টাকা মিল জনপ্রতি। আমরা এখানে থাকলাম এবং প্রসাদও পেলাম। এই বেলাটা ভারত সেবা আশ্রমে বিশ্রাম নিয়ে আমরা বিকাল ঠিক 4টে রওনা হয়ে গেলাম টোটোতে। ভারত সেবা আশ্রম থেকে জনপ্রতি 30 টাকা ভাড়া। আমরা দশাশ্বমেধ ঘাট চৌরাহা, তো আমরা সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখব, তাই জন্য আমরা দশাশ্বমেধ ঘাটে এসে পৌঁছালাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করা। দেখতে পাচ্ছি প্রচুর লোক নৌকা থেকে আরতি দেখার জন্য সব লাইফ জ্যাকেট বসে আছে। প্রচুর মানুষ, এখানে হাজার হাজার মানুষ ভারতবর্ষের নানান প্রান্ত থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন গঙ্গা ঘাটের সন্ধ্যা আরতি দেখবার জন্য। প্রচুর ভিড়। আর এই আরতি দেখবার জন্য যারা নৌকায় বসে আরতি দেখবেন তাদের জনপ্রতি 300 টাকা। আর যারা নাকি ক্রুজে বসে আরতি দেখবেন তাদের চেয়ারে বসে চেয়ার কাট 500 টাকা। এখানে বিশেষত্ব হলো এই গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দর্শন।